আমার মা হবে? হোয়াট? আমি কেন তোমার মা হতে যাব? আরু, তোমার জন্য কেন আমায় বারবার ফলস পজিশনে পড়তে হয়? তোমার জীবনে আর মা আসবে না। না, আমি নিজে একটা মা খুঁজে নেব। আরু ওয়েট! সেই ক্ষেত্রে আমি বলবো আই এম ভেরি মাচ ব্লেসড যে আমার মেয়ে আমার মা বলতে যাচ্ছে। এখানে মা হলো এই চকলেট দেয়, পুতুল দেয়, এসব দিয়ে নষ্ট করে, আর বাবা হলো শাসন করার জন্য বাবা খারাপ। আমি এতক্ষণ ধরে ভাবছিলাম ওর মধ্যে কোনো ফুল নিয়ে গন্ধ শুকছে, তারপরে দেখলাম যে না, এটা মাই। অনেক বেশি স্টেরুয়াস কার সময় বেশি লাগে এতটা নয়। সেদিনও গত পরশুদিন টিফিন ব্রেকফাস্টে খেয়েছি আলু সেদ্ধ মাখন দিয়ে মাখা ভাত। যে ওয়াই তাহলে আমার তো একটা মা আসতে পারে, আমার বাবার একটা কোম্পানি হবে, আমার বাবার একটা ওয়াইফ হতে পারে। ফাইনালি এটাই আমার মা। আমি ভীষণ মনে করি সমালোচনা কথাটার মধ্যেই একটা ভীষণ অন্তর্নিহিত অর্থ আছে, সম আলোচনা। যাবেন না, একদম যাবেন না। আপনারা চলে গেলে, পৃথা বলেছে পৃথা পুরো অস্তিত্বটা আপনাদের নিয়ে, আপনারা চলে গেলে পৃথা এখন বাস পড়ে ফিরে যাবে, কোথায় খুঁজে পাবো? তাদের মধ্যে থেকে অনেকেই আছে পুরনো, তারা খুব ভালো করেই জানো আমাকে। তো সেই জায়গা থেকে এইটা আরেকটা নতুন প্রোডাকশন, যেটা অ্যাক্রোপলিসের ব্যানারে হচ্ছে। সবসময়ই অ্যাক্রোপলিস নতুন ধরনের গল্প বলার চেষ্টা করে, সেটা লাস্ট যতগুলো প্রোডাকশানে দেখেছো সেটা তা রিয়েলাইজ করেছো নতুন করে বলার কিছু নেই। তুমি যে আমার মা, এইটার মধ্যে ক্যাপশনটার মধ্যেই অনেক কিছু বলে দিচ্ছে। প্রোমো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে এক্স্যাক্টলি কী জার্নি হচ্ছে একটা বাচ্চার। আর তোমাদের থেকে স্মার্ট বা সুন্দর লেখা এর থেকে বেশি কেউ এক্সপেক্ট করতে পারে না, কারণ যারাও এসছো তারা সবাই নিজের জায়গায় অনেক সাকসেসফুল আর সুন্দর প্রত্যেকটা ডিজিটাল বা পোর্টালে লিখে থাকো। তো সেই জায়গাটার থেকে একটাই কথা বলবো যে এটা একটা ছোট্ট একটা মেয়ের জার্নি, যে জায়গা থেকে আজ থেকে কিছু বছর আগে অবধি এরম হতো যে বলা হতো যে বাচ্চাটির মা নেই বা মারা গেছে খুব ইজিলি কোপ আপ করার চেষ্টা করা হতো, আর বলা হতো যে ফ্যামিলির লোক সাপোর্ট করে তাকে এগিয়ে নিয়ে যাবে, সে মা ছাড়াই বড় হয়ে যাবে। কিন্তু আজকে একটা ছোট্ট বাচ্চা, সে ডিসাইড করছে যে আমার মা নেই তো কী হয়েছে, আরেকটা মা তো আসতে পারে জীবনে, যে আমার লাইফটাকে ফুলফিল করতে পারে। তো এটা একটা ছোট্ট জার্নি, একটা চেষ্টা, ওর জায়গা থেকে, ওর পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা স্টার্ট করে। আর আগে কী হয় তার জন্য নিশ্চয়ই দেখতে হবে তুমি যে আমার মা, 9টার সময় কালার্স বাংলাতে। এর বেশি বোধহয় একটা প্রডিউসার আর বেশি কিছু বলা উচিত না। রাত 9টার সময় কোথায় দেখা যাবে? কালার্সে। রাত 9টায় কালার্স বাংলায় প্রত্যেক দিন সোম থেকে রবি তোমরা রোজ দেখতে পাবে। তুমি যে আমার মা দেখতে বলবেন না কালার্স বাংলার পর্দায় সোম থেকে রবি রাত 9টায়, 6 জুন থেকে। প্রত্যেক দিন রাত 9টায় তুমি যে আমার মা সিরিয়ালটা দেখতে হবে। কালার্স বাংলায় প্রত্যেক দিন 9টায় আমাদের নতুন সিরিয়াল আসছে, আপনারা প্লিজ দেখুন এবং আশা করি সিরিয়াল আপনাদের এন্টারটেইন করবে। নমস্কার, আমি শ্রী চলে এসেছি আজকে আরও একবার। আর আজকের জায়গাটা একটু অন্যরকম, একদম। হ্যাঁ, আজকে এসে গেছি কালার্স বাংলা তুমি যে আমার মা এই সিরিয়ালের সেটে। আর আজকে এখানে নায়ক কি বলছে, নায়িকাই বা কী বলছে, বা কে নায়িকা, আর ছোট্ট আরই বা কাকে মা হিসেবে চাইছে। ও সরি, আমি অ্যাকচুয়ালি সব কিছু বলে দিচ্ছি। না, আমি এত কিছু বলবো না, সরাসরি কলা কুশলীদের কাছে চলে যাব এবং তারা কি বলছে সেই সব কিছু শোনাবো আমি আপনাদেরকে এক্সক্লুসিভলি টলিস্কোপ এন্টারটেনমেন্টের পর্দায়। তার জন্য কী করতে হবে, তার জন্য আপনাদের কিন্তু ঠিক রাত 9টায় শুধুমাত্র কালার্স বাংলায় চোখ রাখতে হবে তুমি যে আমার মা এই সিরিয়ালে। আরও কেমন, আরও ভীষণ একটা মিষ্টি মেয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ও সব সত্যি দেখো আমার মতোই বসবে, ও আমার মতোই বসবে, ও আমার কাছে এই যে এইটা হচ্ছে। আর ওকে মানে আমি ওই মানে লুকসেটার দিন থেকে আমি যখন ফার্স্ট দেখেছি তখন থেকে ও আমার সাথেই থাকে। মানে ও থ্রু আউট দ্য বোলপুর, মানে আমি খুব কম দেখেছি যতক্ষণ আমরা শ্যুট করেছি ততক্ষণ ওর মার কাছে কখন আমার কাছে বেশি থাকে। মানে এই বন্ধুত্বটা আমাদের মধ্যে ভীষণ আর কি হয়ে গেছে, এটাই। বন্ধু হলে এটা বন্ধু হয়নি তাহলে এখনো? না, এখনো বন্ধু তাহলে কি আর হয়ে আছে? এখন কি বলে ডাকো তুমি ওকে? ফ্রেন্ডই বলে ডাকি। ফ্রেন্ডই বলে ডাকো, ফ্রেন্ড বলে ডাকি। তাহলে কি ওটা কি তোমার মা হতে চাচ্ছে? বলবে না। তুমি কি দুষ্টু না শান্ত সেটা একটু করে বলো শুনি। শান্ত। শান্ত। আর তোমার এখানে ক্যারেক্টার কি, তুমি কান্নাকাটি করো? হ্যাঁ। করো?
ও শুধু মার জন্য কান্নাকাটি করে, মানে ও সারাক্ষণ শুধু মা চাই ব্যাস। আর ওর ইচ্ছা হচ্ছে একটা সুন্দর মা, ওর আবার মানে যাতা মা, মানে ওর মার আবার মানে কিছু ক্রাইটেরিয়া আছে, মা হতে গেলে তার লম্বা চুল হতে হবে, টিপ পড়তে হবে, যা যা ওর মানে ও স্বপ্নে ভেবে এসছে এইরকমই মা হতে পারে, সেই রকমই মা খুঁজবে, মানে আদারওয়াইজ যাকে তাকে মা বানাবে না। তুমি কি ভবিষ্যতের মা হতে চলেছো? সেটা ও জানে যে ও আমাকে মা বানাবে কি মানে। এমনি কেমন পছন্দ তো? পছন্দ না লম্বা চুল আছে, টিপ করছে, তা পছন্দ হচ্ছে না? পছন্দ হচ্ছে কিন্তু একটু ঘুমিয়ে নেবো। ও বেচারা এত শুটিং করে মাঝে মাঝে আমি একটু ঘুমিয়ে নেবো, তো ওকে ওই সারাক্ষণ মানে ও আমার কাছেই সেরকম ভাবে ঘুমিয়ে থাকবে সবটা, ওকে হয়তো মাঝে মাঝে না এখন ঘুমাতাম না, এখন দেখো আমরা সবাই ইন্টারভিউ দিচ্ছি। চরিত্রটা তো একটি মেয়ে যার মা নেই, সে ফাইনাল ইয়ার এক্সাম দেবে এবং সে নিজে আর কি ইনকাম করে, এটা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট। আর মশলা বিক্রি করে, মশলা নিজে বানায়, হাতে বানিয়ে একদম পিওর মশলাও বিক্রি করে, শহর থেকে গ্রামে আসে, হ্যাঁ নিজে মশলা বানায় এবং সেখান থেকে শহরে এসে মশলা বিক্রি করতে গিয়ে ওর সাথে আলাপ। তো সেই মানে ওর মধ্যে একটা মাতৃত্ব একটা মিষ্টি ব্যাপার আছে, কিন্তু সেটা আস্তে আস্তে ডেভেলপ করে অতক্ষণ গল্পটা থ্রু আউট দ্য মানে গল্প আমরা দেখতে পাবো যে কীভাবে ওই বন্ধুত্বটা কীভাবে যদি মা হতে পারে। এবার মা হওয়াটা তো খুব ইজি ব্যাপার না, এবার যে মা মানে যার মা হবে তারও পছন্দ হতে হবে। এই সঙ্গে তোমার কাছে কি জন্ম দিলে তবেই কি মা হওয়া যায় না? একদমই না, জন্ম দিলে শুধু মা হওয়া যায় তাহলে তো যশোদা কখনই মা হতে পারতো না। মা হচ্ছে একটা পৃথিবীর অন্যতম একটা জিনিস, যেখানে তুমি ওটা কোনো কিছুর বিনিময়ে তুমি সেটা এক্সপ্লেন করতে পারবে না। মার মধ্যে একটা অদ্ভুত মানে প্রাইসলেস, মা হচ্ছে প্রাইসলেস। একটা মেয়ে যার বিয়ে হয়নি তো সে কিভাবে মা হয়ে উঠবে, এটা একটা অদ্ভুত স্ট্রেঞ্জ ব্যাপার। সে যদি বিবাহিত হতো তাও মানা যেত, তার নিজের বাচ্চা হতো তাও মানে, সে তো নিজেরও কেউ না, তার ব্লাড রিলেশনও নেই, স্টিল একটা মা হয়ে ওঠা, যে সে যে মা চাইছে মনে মনে। মানে ও কিন্তু ইশারা করে বলেছে তুই কিন্তু সব বলে দিচ্ছ, তাই তো? এরকম ব্যাপার তো। হাসিটা খুব মিষ্টি, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তোমাকে। তোমার কি আমাকে পছন্দ হয়েছে? তবে আমি এতটুকু দর্শকদের বলতে পারি যে এটা না ভীষণ একটা ভিন্ন স্বাদের গল্প, মানে সচরাচর এরকম গল্প আমরা হয়তো খুব একটা আগে দেখিনি বা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না টেলিভিশন। কি আছে? তুমি তো এই গল্পের নায়িকা। হ্যাঁ। নায়িকা, তাই তো? তাহলে দর্শকদেরকে বলো যে কখন তোমাকে দেখা যাবে, সেটা তুমি দর্শকদেরকে বলো। আর এমনি তাহলে এটাকে পছন্দ যে ফাইনাল, তো ফাইনাল করে দিয়ে যাও আজকে আমাদের দর্শকদের সামনে, যেন এটাকে পছন্দ ফাইনাল বলো যে ফাইনাল এটাই আমার মা। ফাইনাল এটাই আমার মা। এই মুহূর্তে আমি পেয়ে গেছি, এই মুহূর্তে আমি আছি যে তুমি যে আমার মায়ের সেটে, আর পাশে বসেই আছেন মা, বলবো না বাবা আর মেয়ে, তাই তো? মা কি বলবো সেটা জানার জন্য দেখতে হবে। আমার মা সব থেকে রবি রাত 9টায় 6 জুন থেকে শুরু হচ্ছে, শেষ থেকে শুরু করেছে। এই কে ভালো, মা না বাবা? দুইজনে। দেখেছো? দুইজনে। ঠিক তো বলছি, সত্যি তো? আর বেশি ভালো কে, বেশি আদর করে কে? কে বেশি ভালো, কাকে বেশি ভোট দিবি? মানে বলার আগে আপনার কিছু বুঝতে পারছেন যে কিভাবে ওকে ভালো রাখা হয়, তাই তো? এরকম ব্যাপার না, এখানে বিষয়টা হলো যে প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রেই হয় মা সন্তানকে নষ্ট করে, বাবা শাসন করে, বা বাবা সন্তানকে আদর দিয়ে নষ্ট করে, মা শাসন করে। এখানে মা হলো এই চকলেট দেয়, পুতুল দেয়, এসব দিয়ে নষ্ট করে, আর বাবা হলো শাসন করে, জন্য বাবা খারাপ। চলো টাটা করে দাও সবাইকে। টাটা। এবার তোমার কাছে আসি, বড় আরু কেমন? সবার আগে আমি বলবো যে আমি আবার দুই মহিলার মাঝখানে বসে আছি। আবার আমি দুই মহিলার মাঝখানে বসে আছি। না, ব্যক্তিগত জীবনে না, কিন্তু এই আমি ধারাবাহিকের কথা বলছি। এর আগে যে কটা আমি ধারাবাহিক করেছি সেখানেও এরকম আমার দুজন মহিলাই ছিল, এখানেও দুজন মহিলা, কিন্তু এইখানে সম্পর্কগুলো একটু আলাদা। এখানে একজন ছোট্ট আছে, একজন বড় আছে। ও ছোট। কাজের এক্সপিরিয়েন্সটা কিরকম?
কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি দুজনকেই খুব ভালো পেয়েছি, যাদের সাথে আমার বেশিরভাগ সিন থাকবে। ছোট আরোহীও খুব এনার্জেটিক, খুব পজিটিভ, খুব ইনোসেন্ট, যেটা দরকার একটা বাচ্চার মধ্যে, সেটা আছে। আর কখনো কোনো কিছু নিয়ে বিরক্ত হয় না, সেটা খুব ভালো। আর ও তো ভালোই, প্রিয়াও খুব ভালো। প্রিয়াও মানে কখনো কোনো কিছু নিয়ে বিরক্ত নেই। মেন একটা বিষয় যেটা হলো, যে কোনো সিন করার ক্ষেত্রে আমি একা সিনটাকে ভালো করতে পারবো না যদি না আমার কো আর্টিস্টরা ভালো হয়, এবং সেখানে যদি সেই কমিউনিকেশন, সেই বন্ডিংটা যদি না থাকে, সেই টিউনিংটা যদি না থাকে, তাহলে সিনটা দাঁড়ায় না। সেই ক্ষেত্রে আমি বলবো আই এম ভেরি মাচ ব্লেসড যে আমার মেয়ে, আমার মা বলতে যাচ্ছিলাম, ঠিক আছে। তো দুজনই খুব ভালো। আচ্ছা, আমারও এখন সিন আছে, আমাকেও যেতে হবে। ছোট্ট আরোহী চলে গেছে, এবার বড় অনিরুদ্ধ রায় চৌধুরীকেও চলে যেতে হবে। আমি বড় আরোহীকে এখানে রেখে যাচ্ছি, ও আপনাদের সাথে বাকি কথা বলবে, বাকি যা মেসেজ দেওয়ার আছে ও আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তার আগে আরেকটা কথা বলিনি, যে তার মধ্যে তো বার্থডে আসছে, সেটা কিভাবে কি সেলিব্রেট করছো? বার্থডে, জামা ষষ্ঠী সবকিছু পর মানে কি ব্যাপার? কি সেলিব্রেট করবো বলুন তো? কথা বলতে দিচ্ছে না, ডেকে নিয়ে যাচ্ছে শর্টে। জন্মদিন কালকে, আমার জন্মদিন, আমি কি প্ল্যান করবো? প্রোগ্রামার প্ল্যান করছে। আচ্ছা শোনো, কালকে তুমি এক কাজ করো, বিকেলবেলায় ডাক্তারের কাছে চলে যাও, বুঝলে তো? তোমার দুপুরে সিন থাকবে, তারপরে তোমার লাইভ আছে। আমি আর কি প্ল্যান করবো? আমার আর কিছু প্ল্যান করার নেই। ভগবান যা বাবা হয়ে গেছে, আর কোনো প্ল্যানিং নেই, সব প্ল্যানিং এখন বাচ্চাকে দিতে হবে। হ্যাঁ বাস, এবার ও কাকে দেখে শেখে, কে কাকে দেখে, কি কাকে দেখে শেখে? তুমি ওকে দেখে শেখো না তুমি ওকে দেখে? আমরা দুজনকে দেখি শিখি। হ্যাঁ। আচ্ছা, এবার আমাকে যেতে হবে। আমি ওখানে শেষ করব, আগে নেওয়া হয়ে গেছে, মাঝখানে আবার আমি নিলাম, এইভাবে আমি চলতে থাকছে, চালিয়ে যাচ্ছি। তো দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবে? শেষ একবার বলবো, এটাই বলবো, সিরিয়ালটা দেখো, খুব মিষ্টি একটা ভিন্ন স্বাদের গল্প, সবার ভালো লাগে। প্রত্যেকদিন রাত 9টায় কালার্স বাংলা। তুমি যে আমার মা, যাদের মা নেই তারা তো কানেক্ট করবে, যাদের মায়ের সাথে খুব ভালো বন্ডিং তারাও কানেক্ট করবে, তো বাবার সাথেও কানেক্ট করবে। এটা বললাম, না বললেও রেখে যাবে। আমি এতক্ষণ ধরে ভাবছিলাম ও বোধহয় কোনো ফুল নিয়ে গন্ধ শুকছে, তারপরে দেখলাম যে না, এটা মাইক। আমি একটাই শুধু জিনিস চাইবো, আমার জন্মদিন আগামীকাল, ওর জন্মদিন 7ই জুন, আর তুমি যে আমার মায়ের জন্মদিন হলো 6ই জুন। প্লিজ আমাদের ধারাবাহিকটা দেখুন, আর ভালোবাসুন, আর জনপ্রিয় করে তুলুন। এখানে নেগেটিভ না পজিটিভ? হ্যাঁ, এই একই প্রশ্ন দেখছি সবাই করছে, নেগেটিভ না পজিটিভ। বিষয়টা, মানুষ নেগেটিভ হয় না কোনোদিন, মানুষ পজিটিভও হয় না। একটা কথা বললে একটা মানুষ সেটা হ্যাঁ বলে, 4টে মানুষ সেটা না বলে, কখনো 4টে মানুষ হ্যাঁ বলে, একটা মানুষ না বলে। মতামতের পার্থক্য তো মানুষে থাকেই, পার্সপেক্টিভের ডিফারেন্স তো মানুষে থাকেই। আর রইল বাকি সিচুয়েশন, জীবনে সিচুয়েশন অনুযায়ী মানুষ বদলায়, পাল্টায়। তো অফকোর্স এই মুহূর্তে বিদিশা খুব ভালো মা, যে তার নিজের সন্তানের সঙ্গে সঙ্গেই তার সন্তান, তার নাতনি সবাইকে ভালোবেসে আপন করে নিতে চাইছে। বিদিশা চাইছে যে বাড়ির লোকেরাও তাকে অ্যাকসেপ্ট করে নেবে, এবং বিদিশাও সকলকে ভালোবেসে অ্যাকসেপ্ট করে নিতে চাইছে। তারপরে জীবন কখন কিভাবে বিদিশার কাছে ধরা দেয়, বিদিশার অন্যরকম কিছু মনে হয় কি না, সেটা তো আমরা জানি না, তার জন্য তো সময় লাগবে, সময়ই বলবে সময়ের কথা। প্রথমত রাত 9টায় কালার্স বাংলায় এই সিরিয়ালটা তুমি যে আমার মা দেখুন। কারণ সিরিয়াল অনেক হচ্ছে, নানা রকম বিষয় নিয়ে হচ্ছে, কিন্তু যেটা আমাদের প্রযোজক এক্ষুনি বললেন যে হ্যাঁ, মানে এই বর্তমান জেনারেশন অনেক এগিয়ে ভাবতে শিখেছে। সত্যিতে অনেক মানুষের আগে ছোট বয়সে, অনেক মেয়েদের ছোট বয়সে বিয়ে হতো, মেয়েরা ছোট বয়সে মা হতো, এবং যার জন্য অনেক রকম ডিসঅর্ডারে অনেকেরই মা মারাও যেত অনেক অল্প বয়সে, মাতৃহীন হতো মানুষ। তারপর অনেক বড় বড় জয়েন্ট ফ্যামিলি থাকতো, কাকিমা জেঠিমা তারা মানুষ করতো। কেউ কখনো কিন্তু একটা ছোট্ট বাচ্চা কিন্তু কখনো এভাবে ভাবে না যে ওয়াই, তাহলে আমার তো একটা মা আসতে পারে, আমার বাবার একটা কোম্পানি হবে, আমার বাবার একটা ওয়াইফ হতে পারে। তো দিস ইজ অ্যাবসলিউটলি নিউ থট। এটা খুব সুন্দর একটা ভাবনা চিন্তা। এই গল্পটা দেখতে দেখতে আপনারাও আরুর মতো করে ফিল করতে আরম্ভ করবেন যে হ্যাঁ, যে বাচ্চাটা শি ইজ ফিলিং লোনলি। এটা তো এই করোনার পরে তো এটা একটা খুবই প্রাসঙ্গিক। অনেক মানুষ কিন্তু বাবা মাকে হারিয়েছেন, আমার পরিচিত সার্কেলে অনেক মানুষ বাবা মাকে হারিয়েছেন। সো এই জায়গাটা খালি হয়ে গেলে মানুষের জীবন তো সত্যি সত্যি অনেকটা অন্ধকার হয়ে যায়। তো এই ছোট্ট বাচ্চা আমার নাতনি আরোহী, সে আরেকটু এগিয়ে ভাবছে যে তার সেই খালি জায়গাটা, তার জীবন এবং তার বাবার জীবনের খালি জায়গাটা সে খুঁজছে, সে ঘন্য হয়ে খুঁজেই যাচ্ছে, কে ফুলফিল করতে পারবে। এখানে আমার চরিত্রের নাম রমিত, মানে যে প্রোটাগনিস্ট, মানে সুমনদা যে চরিত্রটা করছে তার ভাই আর কি, ভাইয়ের চরিত্রে অভিনয় করছি। এবং আজকে আমার প্রথম দিন এখানে। আমি অ্যাক্রোপলিসের লাস্ট মন ফাগুনে একটা চরিত্র করছিলাম, লাস্ট 1 উইক ধরে একটা লয়ারের চরিত্র করতে করতে তারপরে এটা অভিনয় করছি অ্যাক্রোপলিসের সাথে। এটা আমার প্রথম কাজ, তো খুবই ভালো লাগছে এদের সাথে কাজ করতে। কি স্ক্রিপ্ট আছে? স্ক্রিপ্ট তো নেই, স্ক্রিপ্ট মানে পড়ে তো সেটা দেখে কি মনে হয়েছে?
ভালো নেগেটিভ পজিটিভ তো টেলিভিশনে তো ওইভাবে বলা যায় না, মানে পরবর্তীকালে গিয়ে কি হবে এটা পজিটিভ থেকে নেগেটিভ কিনা, তো এখন অবধি কিছু বলা যাচ্ছে না আর কি, যতক্ষণ না পড়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা এইবারে ফরে চেঞ্জ। অন্যান্য অনেক মেগাতে আমাদের সবসময় একটা ওই ফ্রেনিমি সম্পর্ক থাকে, ওই বন্ধুত্ব বন্ডিং, অথচ সবসময় একটা টানা পড়েন, একটা তর্কাতর্কি থাকে। কিন্তু এইখানে একদম মানে আমি ভীষণ ফন্ড অফ মাই নানাদিয়া। আমি নানাদিয়া ওয়ার্ডটা এই জন্য ইউজ করছি, কেননা এখানে আমার চরিত্রটা হচ্ছে অবাঙালি মেয়ে আর বাঙালি পরিবারে বিয়ে হয়েছে, আর আমি খুব ফান লাভিং, মজা করি আর খুব মানে হাসি খুশি আর একটু ড্রামাটিক অফকোর্স। মানে সব কিছুতে একটা ভীষণ ওই একটা ফিল্মি ব্যাপার আছে। মানে অনেক সময় আমি কথা বলি না, আমি ডায়লগ বলি। আর একটা ডায়লগ আমরা শুনবো না? এই রে ডায়লগ কি? না করো ওটা বরাবর। কোনটা জানো? ওরে বাবা রে বাবা, আমি মানে একটু কিছু আরে না না বিদিশা, আরে না মানে সবকিছুতে আরে না নাটা বলতেই পারি, মানে আরে না না বিদিশা, মানে এত হাই পিচ, এত আমি হাইপার হয়ে যাই সব কিছুতে। আর মানে আমার সবসময় মানে স্কেলটা এরকম ওপরে হয়েছে, অনেকটা ওপরে। ওটা যেন একটা নর্মাল টোনে কথা বলে আমি লাইক হই 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 করে একটা কোথা থেকে যেন এলাম, সেই রকম একটা ব্যাপার আছে আমার চরিত্রটার মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ, খুবই পজিটিভ। আমি একটা কথা পৃথার প্রসঙ্গে বলতে চাই, যেটা হচ্ছে এই গল্পটাতে তিনটে জিনিস পৃথার দুটো জিনিস পৃথার সাথে মেলে, একটা জিনিস পৃথার সাথে মেলে না। এক নম্বর হচ্ছে পৃথা নিজে অবাঙালি, বাঙালি বাড়িতে বিয়ে হয়েছিল, আর এই চরিত্রটা অনুযায়ী পৃথা অবাঙালি, বাঙালি বাড়িতে বিয়ে হয়েছে। এটা হচ্ছে মিলছে। আচ্ছা, যেটা আরেকটা জিনিস মিলছে সেটা হচ্ছে পৃথার চরিত্র তো প্রচণ্ড কথা বলতে ভালোবাসে, ব্যাপার করে কানের পোকা মেরে দেয়। পৃথা অরিজিনালি তো তাই, পৃথা প্রচুর কথা বলতে ভালোবাসে। মানে পৃথাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি কোন চাল খাও, তাহলে ও সেই চালের বংশ বলে সেই চাল ভাত বেড়ে দেওয়ার পর শ্বশুরবাড়ির লোকে কি বললো, মানে পুরো ইতিহাসটা হয়ে যাবে। তারপর পৃথা মানে তারপরে ওটা কাটাতে অন্য একটা কিছু, তাহলে মিষ্টিটা কি ছিল বলতে হবে, তবে পৃথা চাল থেকে বেরিয়ে মিষ্টিতে ঢুকবে, তারপর একটা আলাদা এপিসোড। তাহলে এখানে গল্পের সাথে মিললো। যেটা মেলে না সেটা হচ্ছে ওর এখানে দেখানো হয় খুব ভালো বাংলা বলতে পারে না, ও বহু বছর ধরে বাংলা বলার চেষ্টা করছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি বাঙালি প্রজন্মকে বা বাঙালিদের যেভাবে বাংলা বলতে দেখি, পৃথার বাংলা ঈর্ষা করার মতো। পৃথা ভয়ঙ্কর ভালো বাংলা বলে, বাংলা বই পড়ে, বাংলা ছবি দেখে, বাংলা গান শোনে। তো ওর মধ্যে বাংলার কালচারটা আছে, যেটা এই গল্পের সাথে মিলছে না। বাকি ব্যাপারটা বুঝতে পারলাম তো যে ঠিক কি হয় এখানে। আচ্ছা, এবার তোমার কাছে যাবো যে মেকআপ রুমে কার মেকআপ করতে বেশি সময় লাগে, তোমার না দিদি? আউচ, খুব একটা সাংঘাতিক একটা দুঃখী রকমে হাত ডাল দিয়া। ডেফিনেটলি আমার বেশি সময় লাগে, কেননা আমি মেকআপটা নিজের হাতে করতে পারি না। মল্লিকা নিজেই সমস্ত জিনিসপত্র বার করে ফটাফট বেস্ট টেস্ট করে নেয়, আর আমি মাঝে মাঝে ভাবি ইস কবে আমি নিজে মেকআপ করতে শুরু করব। আমি 4 বছর আগে শুরু করেছিলাম দু একজন সিনিয়র মেকআপ আর্টিস্টদের আন্ডারে, কিন্তু তারপরে আমার বিদেশে চলে যেতে হলো, তো ওটা ওইখানেই ছেদ পড়ে গেল। আবার আমাকে নতুন করে শুরু করতে হবে, যে না মানে আমার মনে হয় যে না এটা আমার করা উচিত। মানে সেই ফিলটা অনেক দেরিতে এসছে, কিন্তু এসছে। তো ডেফিনেটলি ওর অনেক কম সময় লাগে, আমার অনেক বেশি। কার সময় বেশি লাগে এতটা নয়, বুঝতে পারছি যে কি ঘটে। এটাই ও শি ইজ সো রাইট। সত্যি আমার বেশি সময় লাগে, ওর অনেক কম সময় লাগে। ফাইনালি উত্তরটা পেলাম যে সময় লাগে। খাওয়া দাওয়া কিরকম, কে বেশি ডায়েট করে, তুমি না দিদি? এই নিয়ে কারোর কোনো প্রশ্ন চলে না। কিন্তু এটা আমি কিন্তু সবই খাই, মানে আমি প্রচুর, কিন্তু আমি প্রচুর খাই না, খুব কম পরিমাণে খাই। কিন্তু যারা ভাবে যে মানে এটা যদি কেউ ভাবেন যে সেদ্ধ খেয়ে মানে একদম কাঁচা চিবিয়ে স্যুপ স্টু খেয়ে, আমি গত পরশু দিন টিফিন ব্রেকফাস্টে খেয়েছি আলু সেদ্ধ মাখন দিয়ে মাখা ভাত। দ্যাট ওয়াজ মাই ব্রেকফাস্ট। সো আপনারা বুঝতেই পারছেন, কিন্তু হ্যাঁ পরিমাণটা খুবই কম, খুব কম। চরিত্র সম্বন্ধে একটুখানি আমরা বলি, আমাদের এই চরিত্র সম্বন্ধে। ও মানে বড় দাদার বউ, কিন্তু আমার মনে হয় যে আমি একটু মানে
এই যে যেমন এখন করছে পৃথা কি করছিস, ওই টাইপের আর কি একটু ক্যারেক্টারটা, এটা করিস না, সোজা যা না। হ্যাঁ, এইটাই আমার এমনিও ক্যারেক্টার, এমনি জানবুল। আর জিজ্ঞেস করলে মানে জানলে জানতে পারবে, এখানেও চরিত্রটা ওরকমই, মানে ইটস ভেরি পজিটিভ। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? শুদ্ধ বাংলায়, একদম বাংলাতে একটু বলে শুনি। শুদ্ধ বাংলায় মানে দেখি, চেষ্টা করতে পারি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনারা দর্শকরা, আপনারা যদি না থাকেন তাহলে আমাদের কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ, আমরা এক্সিস্টই করি না। আর আপনাদের ভালোবাসা, সহযোগিতা ভীষণভাবে আমাদের চলার পথের পাথেও হয় সব সময়। আর সেই ভালোবাসা নিয়ে আমরা আপনাদের প্রতিনিয়ত আনন্দ দিতে চাই। আমরা চাই আপনারা আনন্দ পান, উপভোগ করুন, সেটা ইতিবাচকভাবে হোক বা নেতিবাচকভাবে হোক। আর যেটা মল্লিকা বললো যে সমালোচনাটা একটু যদি পজিটিভ ওয়েতে, আমি ভীষণ মনে করি সমালোচনা কথাটার মধ্যেই একটা ভীষণ অন্তর্নিহিত অর্থ আছে, সম আলোচনা। হ্যাঁ, তো ভালো ইতিবাচক দিকটাও যেমন সমানভাবে আলোকপাত করবেন, তেমনি নেতিবাচক দিকটাও সমানভাবে আলোকপাত করবেন, এবং আমাদেরকে যাতে আমরা প্রতিনিয়ত নিজেদের সংশোধন করে আরও উত্তরোত্তর নিজেদেরকে আরও সুন্দর এবং আরও ভালো পথে নিয়ে যেতে পারি, আপনাদের আনন্দ করার পথে, আপনাদের আনন্দ দেওয়ার পথে, সেটাই আমি কামনা করব। এবং অবজেক্টিভলি যদি আমাদেরকে সমালোচনা করেন তাহলে খুবই খুশি হব। আর সঙ্গে থাকবেন যাবেন না, একদম যাবেন না। আপনারা চলে গেলে, পৃথা বলেছে পৃথার পুরো অস্তিত্বটা আপনাদের নিয়ে, আপনারা চলে গেলে পৃথা এখনই বাস পড়ে উড়ে যাবে, কোথায় খুঁজে পাবো? দেখেছো, এই মেকআপ মানে রুমে আমাদের ঠিক এইরকমই কাণ্ড হয়। সত্যি সত্যি। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছেই সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।